আজকে আমরা যে কবিতাটিকে বেছে নিয়েছি তার নাম বেলুড়। কবিতাটির লেখক অর্থাৎ কবির নাম সুবোধ সরকার। বেলুড় কবিতাটির আবৃত্তি আমরা শেষ অংশে শুনব, কিন্তু তার আগে কিছু প্রয়োজনীয় কথা, তাৎপর্যপূর্ণ কথা, কিছু প্রাসঙ্গিক তথ্য আমরা আলোচনা করে নেব। বেলুড় ঠিকই ভেবেছেন, বেলুড় মঠকে কেন্দ্র করেই রচিত হয়েছে। বেলুড় আমরা জানি স্বামী বিবেকানন্দের, প্রধানত স্বামী বিবেকানন্দের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান, যেখান থেকে আজ সারা বিশ্বে রামকৃষ্ণ ভাব বিস্তার লাভ করছে। আর এই বেলুড় নিয়ে যিনি এই কবিতাটি লিখেছেন তিনি একেবারে সাম্প্রতিক কালের কবিতা। এই কবিতাটিও নিঃসন্দেহে সম্পূর্ণ আধুনিক একটি কবিতা। শুধু গঠনশৈলীর দিক থেকে নয়, ভাবের বহিঃপ্রকাশের অভাবনীয় একটি সারল্য এবং সহজতায় কবিতাটি অনন্য। আধুনিক কালে আধ্যাত্মিকতা যে কেবল নিজের মুক্তির পথ নয়, স্বামীজি বারবার তা বলেছেন। তাই রামকৃষ্ণ সংঘের একটি শীর্ষ বার্তা, আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায়চ। স্বামীজিকে একদম শুরুর দিকে অত্যন্ত ছোট মনের মানুষ বলেছিলেন স্বয়ং রামকৃষ্ণদেব। কারণ স্বামীজি যেদিন বলেছিলেন সমাধি লাভই তার চরম লক্ষ্য, পরে অবশ্য পরমহংসদেব শুধরে দিয়ে বলেছিলেন স্বামীজিকে বটগাছ হতে হবে। স্বামীজি হয়েছিলেন তাই, আর সেই ধারাই অব্যাহত রয়েছে আজও। তাই অনেকে বলেন রামকৃষ্ণ সংঘ হল প্রবহমান রামকৃষ্ণ। সেই ভাবধারাকে মাথায় রেখেই সেই সত্যকে সহজভাবে কবি তুলে ধরেছেন বেলুড় কবিতার মধ্য দিয়ে। আমরা পরবর্তী অংশে কবিতাটি আবৃত্তি করব এবং শুনব সেই অনবদ্য কবিতাটি। কবি সুবোধ সরকারের বেলুড়। আমি একটা কোণায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুছছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটিকে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন, সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়। আমার ভেতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো, যে সিঁড়ি বুঝতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারে না।